আলহামদুলিল্লাহ, অনেক খোঁজাখুঁজি করার পরে বিশ্বনবীর শেখানো শক্তিশালী একটি দোয়া, ফজরের 2 রাকাত সুন্নত নামাজ আদায় করার পরে ফরজ নামাজের আগে আজকে ইনশাআল্লাহ পেয়েছি। এই পর্যন্ত 60 জন ফলাফল পেয়েছিল। আল্লাহু আকবার। লাগাতার 7 দিন আমল করেছিল। আপনিও যদি বিশ্বনবীর এই শেখানো মুসলিম শরীফের 763 নম্বর হাদিস শরীফে ছোট একটি শক্তিশালী দোয়া উল্লেখ করা হয়েছে, মাত্র 7 বার এই নিয়মে 7 দিন আমল করতে পারেন, আপনার পরিবার সংসারে আর অভাব অনটন থাকবে না। দুঃখ কষ্টের মধ্যে আপনি নিমজ্জিত আছেন, অনেক দিন ধরে চেষ্টা করছেন, কোনো অবস্থাতেই আপনি শান্তির ব্যবস্থা পরিবার সংসারে আনতে পারতেছেন না। যত ধরনের হয়রানি, টেনশন, দুশ্চিন্তা আপনার পরিবার সংসারকে সদা সর্বদাই ঘিরে রেখেছে, আপনি কোনো অবস্থাতেই শান্তির মুখ দেখছেন না। ইনকাম ঠিকই করছেন, বরকত পাচ্ছেন না। নিজেও ইনকাম করছেন, ছেলে মেয়েও ইনকাম করছে, এরপরেও মাসের শুরুতে ঋণ, মাসের মাঝখানে ঋণ, মাস শেষ হলে টাকা পয়সা আসে, আবার আপনি ঋণগ্রস্ততার মধ্যে পড়ে যান। এরকম জটিল এবং কঠিন মুসিবতের মধ্যে যদি পড়ে থাকেন, হাতে পায়ে ধরে অনুরোধ করে বলবো, শব্দে শব্দে একদম সহি শুদ্ধ উচ্চারণে আমি দোয়াটা শিখিয়ে দেব এবং নিয়ম কানুনটা ইনশাআল্লাহ বলে দিব। শুরু থেকে শেষ পর্যন্ত যদি আপনি একটা সেকেন্ড আজকে মিস করে ফেলেন, অবশ্যই কিন্তু পাওয়ারফুল শক্তিশালী দোয়ার আমলটা আপনি হাত ছাড়া করে ফেলবেন। এই জন্য আসুন, বিশ্বনবীর শেখানো আমল একদম পিওর পাওয়ারফুল আমল, অনেকে ফলাফল পেয়েছে। আল্লাহু আকবার। আগে আসুন, আমলটা শেখার আগে নবীজির যে সাহাবী আমলটা করে ফলাফল পেয়েছিল তার ঘটনাটা একটু আমরা আলোকপাত করে নেই। বিশ্বনবীর একজন সাহাবী সালাবা ইবনে আব্দুর রহমান রহমতুল্লাহি আলাইহি, আল্লাহু আকবার, ফজরের 2 রাকাত সুন্নত নামাজ আদায় করার পরে ফরজ নামাজের আগে এই দোয়ার আমল করেছিল। সে একটা গুনাহের কাজে লিপ্ত হয়ে গিয়েছিল, আল্লাহ তাআলার কাছে নাফরমান হিসাবে সাব্যস্ত হয়ে গিয়েছিল। আল্লাহ তাআলা তার জীবনের যৌবনের গুনাহগুলো এরকম ভাবে ধুয়ে মুছে সাফ করে দিয়েছেন, তার জীবনের একটা গুনাহ আর নেই, তাকে নিষ্পাপ বেগুনা বাচ্চার মতো বানিয়ে দিয়েছেন। শুধু তাই নয়, পরিবার সংসারে এত পরিমাণ বরকত আল্লাহ তাআলা দিয়েছেন যে কল্পনার বাহিরে সে কল্পনাও করতে পারে না যে আমার জন্য আল্লাহ তাআলা এত গায়বী রিজিক রেখেছিল। আল্লাহু আকবার। সুতরাং প্রিয় দিনী ভাই এবং বোন, ফজরের 2 রাকাত সুন্নত নামাজ আদায় করার পরে সাহাবীর আমলটা কিভাবে করবেন আমি শব্দে শব্দে শিখিয়ে দিচ্ছি, একদম মন থেকে গভীরভাবে শুনতে থাকুন। দেখেন, সর্বপ্রথম আপনি সুবহের আজান যখন হয়ে যায় তাড়াতাড়ি ঘুম থেকে উঠে যাইবেন। 5 থেকে 10 মিনিট সময় লাগবে আপনার আমলটা করতে, কিন্তু আগে ভাগে উঠে ভালো করে সুন্নত তরিকায় আপনাকে ওযু করতে হবে। ওযু শুরুতে আপনি একবার বিসমিল্লাহ বলবেন, এরপরে ওযুর শেষে আকাশের দিকে তাকিয়ে একবার কালিমায়ে শাহাদাতটা কষ্ট করে হলেও পাঠ করে নেবেন, এরকম ভাবে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু, বলেন ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই কালিমায়ে শাহাদাতটা আপনি একবার পাঠ করে এরপরে ফজরের 2 রাকাত সুন্নাত নামাজ করে পড়তে পারেন, মসজিদেও করতে পারেন, কোনো সমস্যা নেই। মহিলা মা বোনেরা অবশ্যই বাসাবাড়িতে আপনারা আমলটা করবেন। আপনি ঘরের এক কোণায় দাঁড়িয়ে একটি পবিত্র জায়গার মধ্যে দাঁড়িয়ে যাইবেন, এরপরে ফজরের 2 রাকাত সুন্নাত নামাজ আদায় করার পরে নির্দিষ্ট জায়গার মধ্যে বসে চোখ বন্ধ করে একদম সাহাবীর মতো আমলটা করতে হবে। একদম আল্লাহ তাআলার দিকে মুতাওয়াজ্জু হয়ে একনিষ্ঠতার সাথে, কাগতি মিনতির সাথে মনের আশা আকাঙ্ক্ষাগুলো জাগাতে হবে। আল্লাহু আকবার। এরপরে বিশ্বনবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো নামাজের মধ্যে যে দুরূদ শরীফটা পাঠ করা হয়, এই দুরূদ শরীফটা একবার পাঠ করে নেবেন, অথবা যে কোনো দুরূদ শরীফ পাঠ করতে পারেন। এটা বুখারী শরীফের মধ্যে বুখারী শরীফের মধ্যে যেহেতু উল্লেখ করা হয়েছে শ্রেষ্ঠ দুরূদ, এই দুরূদটা আমি সহি শুদ্ধ উচ্চারণে শিখিয়ে দিচ্ছি। একবার শুধু পাঠ করবেন, এরপরে সেই দোয়াটা 7 বার পাঠ করতে হবে। অবশ্যই খুব মনোযোগ দিয়া সহি শুদ্ধ উচ্চারণটা আমার সাথে সাথে শব্দে শব্দে বলে বলে শিখুন। আল্লাহুম্মা বলেন, একটু কষ্ট করে হলেও উচ্চারণটা একটু ঠিক করেন। আল্লাহুম্মা সাল্লি আলা
মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আবারও পাঠ করুন, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এরপরে বিশ্ব নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিখানো লম্বা ইস্তেগফারটি একবার পাঠ করবেন মন থেকে, আল্লাহু আকবার। জীবনের যৌবনের গুনাহগুলো আগে মাপ চাইতে হবে, এরপরে আল্লাহ তাআলা আপনার সেই শক্তিশালী দোয়াটা আল্লাহু আকবার কবুল এবং মঞ্জুর করে নিবে। এরকম ভাবে আস্তাগফিরুল্লাহাল্লাযী বলেন, লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। একবার পাঠ করবেন। এরপরে শক্তিশালী মুসলিম শরীফের 763 নম্বর হাদিস শরীফে যে দোয়াটা উল্লেখ করা হয়েছে, আল্লাহু আকবার, আপনার অন্তরটা নূরে নূরান্বিত হয়ে যাবে, আপনার দৃষ্টি শক্তি বৃদ্ধি হবে, আপনি যদি বধির থাকেন আপনার বধিরতা দূরীভূত হয়ে যাবে, এ টু জেড আপনি নূরান্বিত হয়ে যাবেন। আল্লাহু আকবার, এত শক্তি এত পাওয়ার রয়েছে এই দোয়াটার। এই দোয়াটার অর্থ কি আমি পরে বলে দিচ্ছি, আগে সহি শুদ্ধ উচ্চারণে শিখুন, 7 বার পাঠ করতে হবে। আমি সিহাস্তার কিতাব দেখে দেখে বলে দিচ্ছি আপনাদেরকে, খুব মনোযোগ দিয়ে পাঠ করুন। বলেন, আল্লাহুম্মা জাআল ফি কলবি নূরান ওয়া ফি বাসারি নূরান ওয়া ফি সামঈ নূরা। আবার পাঠ করুন, আল্লাহুম্মা জাআল ফি কলবি নূরা। নূরানও বলতে পারেন, নূরাও বলতে পারেন, কোনো সমস্যা নেই। ওয়া ফি বাসারি নূরা ওয়া ফি সামঈ নূরা। আবার একবার পাঠ করুন, আল্লাহুম্মা জাআল ফি কলবি নূরা ওয়া ফি বাসারি নূরা ওয়া ফি সামঈ নূরা। আল্লাহু আকবার। অর্থ অনেক চমৎকার। অর্থ হলো আল্লাহুম্মা জাআল ফি কলবি নূরা, আল্লাহ গো তোমার যে আলো রয়েছে, নূর রয়েছে, নূর আমার অন্তরে তুমি ফায়দা করো। ওয়া ফি বাসারি নূরা, আমার দৃষ্টি শক্তির মধ্যে নূর দিয়া ভরপুর করে দাও, আমার দৃষ্টি শক্তি বৃদ্ধি করে দাও। আল্লাহু আকবার। ওয়া ফি সামঈ নূরা, আমার কর্ণ শক্তিকে নূরে নূরান্বিত করে দাও। আল্লাহু আকবার। চমৎকার অর্থ। এরপরে সংক্ষিপ্ত আকারে মুনাজাত করবেন একদম গভীরভাবে, এরকম ভাবে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। বলবেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। বলবেন, আল্লাহ গো তোমার নবীজির একজন সাহাবী, তোমার নবীজির একজন সাহাবী সালাবা ইবনে আব্দুর রহমান রাহমাতুল্লাহি আলাইহি
যে দোয়াটার উপর আমল করে তোমার নিকট চেয়েছিল, তুমি তার দোয়াটাকে আমলটাকে কবুল এবং মঞ্জুর করেছিলা। তোমার নবীজির সাহাবীর মতো আমিও তো আজকে তোমার নবীজির উম্মত দোয়াটা পাঠ করেছি, তুমি কি আমার মুনাজাতটা দোয়াটা কবুল এবং মঞ্জুর করবা না? আল্লাহ গো, অনেক অভাব অনটনে আছি গো, অনেক দুঃখ কষ্টে আছি, হতাশার মধ্যে পড়ে আছি, ঋণগ্রস্ততার মধ্যে আছি, হয়রানি টেনশন, পরিবার সংসারে পিছু ছাড়ছে না, দরিদ্রতা দিন দিন গ্রাস করে নিচ্ছে। সুতরাং এই সমস্ত মুসিবতগুলো কি তুমি দূরীভূত করে দিবা না? তুমি ছাড়া তো আমার আর কেউ নাই, আমি কার কাছে যাবো, কার কাছে বলবো? একদম কাগতি মিনতির সাথে মনের আশা আকাঙ্ক্ষাগুলো বলতে থাকবেন। অনেকের চাকরি হচ্ছে না, বলবেন আল্লাহ চাকরির ব্যবস্থা করে দাও, অনেক পড়াশোনা করেছি, অনেকের চাকরি হয়েছে, প্রমোশন হচ্ছে না, অনেকের কন্যা সন্তানের বিয়ে হয় না, বলেন আল্লাহ উপযুক্ত পাত্রে বিয়ে দিয়ে দেওয়ার ব্যবস্থা করে দাও। অনেকের স্বামী স্ত্রীর মিল নেই, মহাব্বত নেই, ভালোবাসা নেই, অনেকে আবার সন্তান অবাধ্য হয়ে গিয়েছে। এ সমস্ত যত ঝামেলা আছে একটা একটা করে আল্লাহ তাআলার কাছে বলতে হবে। আল্লাহ তাআলার কাছে বান্দা যত বলে ততই আল্লাহ তাআলা খুশি হয়ে যায়। আল্লাহু আকবার। একটা একটা করে বলে সর্বশেষে বলবেন আল্লাহ দুনিয়ার থেকে অন্ধকার কবরে যেদিন চলে যাব, ইমানের সাথে মৃত্যু দিও, মুখে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে প্রিয় দিনী ভাই এবং বোন, আমলটা নিজেও করুন, আরেকজন ভাই বোনকে যদি একটু শেয়ারের মাধ্যমে সুযোগ করে দেন, হতে পারে আপনার উসিলায় আরেকজন ভাই আল্লাহ তাআলার কাছ থেকে, আরেকজন বোন আল্লাহ তাআলার কাছ থেকে গায়বী রিজিকের ব্যবস্থা করতে পারবে। আল্লাহ তাআলা আপনাদেরকে বারাকাল্লাহু ফি হায়াতি দান করুন। আমাদের ইসলামিক চ্যানেলে যুক্ত থাকুন, প্রতিদিনের আমলগুলো দেখুন, আমলগুলো শিখুন এবং ইখলাসের সাথে আমলগুলো করুন ইনশাআল্লাহ। আজ এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।